الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون وقال الله تبارك وتعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله وشهر मदीना जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है वो सोने से कंकर वो चांदी से माटी वही घर बनाने को दिल चाहता है वो शहरे मदीना जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आलिहि সমবেত গুণী সুধী দিন দরদ ইসলাম দরদি মুরব্বীগণ বয়োজ্যেষ্ঠ আমার ভাইয়েরা সমবয়স্ক সমজুটি জওয়ান যুবক আমার বন্ধু বান্ধবেরা মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম ও হাজিরানে মজলিস বিশেষ করে ফুরফুরা শরীফ থেকে আগত পীরজাদা হুজুর কেবলাগণ এবং পর্দার আড়ালে বসে থাকা আমার মা ও বোনেরা সবাইকে এই সুন্দর সময়ে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ ও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার যে আল্লাহ তাআলা আজকে এই পবিত্র জায়গায় আপনাকে আমাকে বসার তৌফিক দিয়েছেন এই জন্য আপনি আমি প্রত্যেকেই একবার অন্তরের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ এবং যে নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আপনি আমি এত সুন্দর একটা সুশৃঙ্খল ইসলাম ধর্ম পেয়েছি সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ লাখ দরুদ ও সালাম বর্ষিত আমরা প্রত্যেকেই বলি আল্লাহু আকবার আল্লাহ তাআলা সূরা নাহলের 61 নম্বর আয়াতে বলেছেন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন ফাইদা জাআ আজালুহুম যখন তোমার মৃত্যু আসবে আল্লাহ বললেন যে যখন তোমার মৃত্যু আসবে লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন এক মুহূর্তের জন্য আল্লাহ তাআলা সেই সময়টাকে একটুও আগিয়ে দিবেন না একটুও পিছিয়ে দিবেন না যে মুহূর্তটা আপনার আমার জন্য আল্লাহ তাআলা মৃত্যুর জন্য খাস করে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন, ওই সময়টায় আল্লাহ বললেন যে আমি তোমাদের জানটাকে কবজ করে নেব।
ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া, তাই আপনাকে আমাকে ভাবতে হবে যে অল্প সময়ের জন্য আপনি আমি এই পৃথিবীতে এসেছি, কিছু মূল্যবান সম্পদ অর্জন করে নিয়ে এই পৃথিবীর জমিন থেকে আপনাকে আমাকে বিদায় নিতে হবে। আপনি আমি প্রত্যেকেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, কি বাসি না? অবশ্যই বাসি। কারণ এই নবী এমন একজন নবী যে পৃথিবীর সমস্ত কিছুই নবী মুস্তাফাকে ভালোবাসে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাড়ি থেকে রওনা দিলেন। এমন সময় কিছুক্ষণ যাবার পরে হযরত জিবরিল আমিন এসে আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার সালামটা নেবেন। আল্লাহর নবী হযরত জিবরিল আলাইহিস সালামের সালামটার উত্তর দিলেন এবং বললেন, এ জিবরিল, বলো তুমি কেন আমার কাছে এসেছো? হযরত জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মদিনা থেকে আপনি আপনার ঘর থেকে বার হয়ে গেছেন, এমন রাস্তা দিয়ে আজকে বার হয়ে গেছেন, উহুদ পাহাড় আপনাকে দেখতে পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে দেখতে না পাওয়ার কারণে উহুদ পাহাড় কান্না করে। নবী মুস্তাফা হযরত জিবরিল আমিনকে বললেন যে, জিবরিল আমিন তুমি যাও গিয়ে উহুদ পাহাড়কে বলে দাও যে আমি যখন ফিরবো তখন সেই উহুদ পাহাড়ের সঙ্গে সাক্ষাৎ করে আমি ঘরে ফিরব। হযরত জিবরিল আমিন যখন উহুদ পাহাড়কে গিয়ে বলল, ওই মুহূর্ত পর্যন্ত উহুদ পাহাড় যতটা কান্না করেছে তার থেকে দ্বিগুণ কান্না বেড়ে গেছে। হযরত জিবরিল আমিন উহুদ পাহাড়কে জিজ্ঞাসা করে, ও উহুদ পাহাড়, বলো তোমার কান্না বেড়ে যাওয়ার কারণটা কি? ওই সময় উহুদ পাহাড় বলেছিল, ও জিবরিল আমিন, এতক্ষণ যাবত আমি কান্না করেছিলাম নবী মুস্তাফাকে না দেখার কারণে। যখন তুমি এসে আমাকে খবর দিলে যে ফেরার পথে নবী মুস্তাফা আমার সঙ্গে সাক্ষাৎ করবে, ও জিবরিল তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই সুবাদে ওই আনন্দে আমার কান্নাটা বেড়ে গেছে। নবী মুস্তাফা যখন উহুদ পাহাড়ের কাছে আসলেন, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে নিয়ে আসলেন, এসে বললেন, হাযা উহুদ ইউহিব্বুনি ওয়া উহিব্বুহু। নবী মুস্তাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে বললেন যে এই পাহাড়টা হলো উহুদ পাহাড়, ইউহিব্বুনি ও আমাকে ভালোবাসে, ও উহিব্বুহু আমিও ওই উহুদ পাহাড়কে ভালোবাসি। ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া, তাই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিয়ে আপনাকে আমাকে এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। সেই ভালোবাসাটা শুধু মনে প্রকাশ করলে বা মুখে বললে হবে না, তার জন্য কিছু হুকুম আহকাম, কিছু সুন্নত পালন করতে হবে, নামাজ কালাম পালন করতে হবে। অনেকেই হয়তো ভাবে যে আলেম ওলামারা, হাফেজ সাহেবরা, মসজিদের ইমাম সাহেবরা অনেক কথা বলে, আমরা শুনবো আর এদিক থেকে বার করে দেব, তারা বলছে বলে। কিন্তু ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবী এবং সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ দাঁড়িয়ে আছেন, ওনাদের সামনে একটা জানাজার লাশকে নিয়ে আসা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জানাজার নামাজ পড়ানোর জন্য সেই লাশটার সামনে গিয়ে দাঁড়ালেন। فقام رسول الله صلى الله عليه وسلم على جنازته ليصلي عليه। ওই জানাজার নামাজটা পড়ানোর জন্য রাসূল ওখানে গিয়ে দাঁড়ালেন। فرأى النبي صلى الله عليه وسلم تحرك الكفن। রাসূল দেখলেন যে ওই লাশটার কাফনটা নড়াচড়া করতেছে। ফিহা হাইয়াতুন, কাছে গিয়ে দেখলেন যে ওই লাশটার কাফনের মধ্যে একটা সাপ ঢুকে আছে। তাকুলু লাহমুহু, এবং ওই লাশটার মাংসগুলো সেই সাপটা খাচ্ছে। ফাকাসাদা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পায়ে সেই লাশটার দিকে এগিয়ে গিয়ে সাপটাকে মারার জন্য গেল। হাদিস পাকের মধ্যে এসেছে, ফানাকাতিল হাইয়াতু বিলিসানিল ফাতিহ, স্পষ্ট ভাষায় সাপটা বলতে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
যে আমি সাক্ষ্য দিচ্ছি যে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল। তারপরে সাপটা বলল, ইয়া আবু বকর, হে আবু বকর, এখানে কোশ্চেন হতে পারে, এখানে প্রশ্ন হতে পারে যে ওই সাপটাকে কে শিখিয়ে দিল? ওখানে তো অসংখ্য সাহাবা ছিল, ওই সাপটা কি করে জানলো যে এই সাহাবীর নাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা? সাপটা হযরত আবু বকরকে বলছেন, হে ইয়া আবু বকর, হে আবু বকর, লিমা তাজরিবুনি, তুমি আমাকে কেন মারছো? তুমি আমাকে যে মারতে আসছো কেন? লাইসা লি যানবুন, তুমি আমাকে কেন মারছো? আমার অপরাধটা কি? আমি কি ক্ষতি করেছি? কি কারণে তুমি আমাকে মারতে আসছো? ইন্নামা আমারানি আল্লাহু আন উআযিবাহু ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ আমাকে আদেশ দিয়েছে এই লাশটাকে আযাব দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত, তাই আমি এখানে এসেছি। তুমি আমাকে মারার কে? গুটি গুটি পায়ে হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাপটার দিকে এগিয়ে গিয়ে বললেন যে, হে সাপ, বলো তো তুমি এই লাশটাকে তুমি এত নির্মম ভাবে কষ্ট দিচ্ছ এবং আযাব দিচ্ছ কিয়ামত পর্যন্ত, তুমি বললে যে দিবে, এই লাশটা পৃথিবীর বুকে, পৃথিবীর জমিনে কি এমন খারাপ কাজ করেছে তার জন্য এত বড় আযাব দেওয়ার জন্য তুমি এসেছো? ওই মুহূর্তে সাপটা বলতে লাগলো, লাহু সালাসাতু খাতিয়া, এই মানুষটা পৃথিবীর বুকে তিনটা গুনার কাজ করেছে, তিনটা ক্ষতির কাজ করেছে। আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ সাপ, বলো দেখি সেই তিনটা কারণ কি? ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া ওই সময় সাপটা বলেছিল যে প্রথম কারণটা হলো তারিকুস সালাহ, এই মানুষটা পৃথিবীর জমিনে নামাজ ছেড়ে দিত। কি ছেড়ে দিত? নামাজ ছেড়ে দিত। তাহলে আমাদেরকে নামাজ পড়তে হবে না ছেড়ে দিতে হবে? পড়তে হবে। তারপরে দ্বিতীয় কারণ হলো মানিউজ যাকাত, এই মানুষটা যাকাত দিত না, যাকাতকে অস্বীকার করত। আর তৃতীয় কারণ হলো সাপটা বলল, লা ইয়াসমাউ কাওলাল উলামা, এই মানুষটা পৃথিবীর জমিনে আলেম সম্প্রদায়ের কথা শুনতো কিন্তু সেই কথাকে অগ্রাহ্য করত, মানত না। এই জন্য আল্লাহ পাক এই মানুষটাকে ইন্নামা আমারানি আল্লাহু আন উআযিবাহু ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আযাব দেওয়ার জন্য আল্লাহ পৃথিবীর জমিনে আমাকে পাঠিয়েছে। যে কথাটা আমি একটু আগেই বললাম যে আলেম ওলামারা, ইমাম সাহেবরা, হাফেজ সাহেবরা, পীর সাহেবরা যে কথাগুলো বলে আমরা হয়তো অনেক সময় সেগুলোকে অগ্রাহ্য করি, যে তারা বলছে বলুক, আমরা সেটাকে সেইভাবে ডিপলি নেই না, তাই এটা ঠিক না। হাদিস অনুপাতে সেই সাপটা বলেই দিল যে লাহু সালাসাতু খাতিয়ার মধ্যে একটা কারণ হলো লা ইয়াসমাউ কাওলাল উলামা। তাই ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া, আপনাকে আমাকে ভালোভাবে চলতে হবে, নামাজ পড়তে হবে, ইবাদতগুলো করতে হবে। কেন? যে এই হুকুম আহকামটা এমন একটা হুকুম আহকাম, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিল যে ওগো আল্লাহ, আপনি আমার সাথে কথা বলুন, ওগো আল্লাহ আপনি আমার সাথে কথা বলুন, তুকাল্লিমু মা ইয়াহাল তুকাল্লিমু মা হাদান গায়রি। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন যে ইয়া আল্লাহ, আপনি আমার সাথে কথা বলুন, নইলে আপনি কার সাথে কথা বলবেন? আল্লাহ বললেন, হে মুসা, তুমি কোথায় আর আমি কোথায়? মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাব্বাল আলামিন, আপনি আসমানে থাকবেন, আপনি চূড়ায় থাকবেন, আমি মুসা পদদেশে থাকব। আল্লাহ বললেন, এটা সম্ভব না। মা বাইনি ওয়া বাইনাকা ৭০ আলফা হিজাবান, আমার এবং তোমার মাঝে ৭০,০০০ পর্দা আছে, আমি তোমার সাথে কি করে কথা বলবো? আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার এবং আমার মাঝে ৭০,০০০ পর্দা আছে, তোমার সাথে আমার কথা বলাটা সম্ভব না। কিন্তু অচিরেই এক উম্মত আসবে, এক শ্রেণীর উম্মত আসবে, তারা আমার সাথে কথা বলবে, আমি তাদের সাথে কথা বলবো। ও মুসা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তাদের এবং আমার মাঝে মা বাইনি ওয়া বাইনি হিজাবান, তাদের এবং আমার মাঝখানে কোনো পর্দা থাকবে না। হযরত মুসা আলাইহিস সালাম অবাক হয়ে যাবে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলবেন, ও আল্লাহ, তারা কোন উম্মত? আল্লাহ রাব্বুল আলামিন খুব খুশি হয়ে হযরত মুসা আলাইহিস সালামকে বললেন যে তারা হলো আমার হাবিবের উম্মত, উম্মতে মুহাম্মাদী। ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলবেন যে ওগো আল্লাহ, তারা আপনার সঙ্গে কখন কথা বলবে? আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে বললেন যে ইদ হুম ইয়াসজুদুন,
যখন তারা সাজদার মধ্যে যাবে তখন তারা আমার সাথে কথা বলবে, আমি তাদের সাথে কথা বলবো। তাই বেরাদারে মিল্লাতে ইসলামিয়া, নামাজটা আপনাকে আমাকে খুব ভালোবাসার সঙ্গে, খুশু ও খুজুর সঙ্গে আদায় করতে হবে। কিন্তু আপনি আমি দুনিয়ায় ব্যস্ত,